আমরা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যে জিনিসটা দেখে আসছি, সেই শুনে আসছি, এই শোনা এবং দেখাটা এমনই যে তুমি যে কথাটা বললে যে আলোর অভাব, মানে জ্ঞানের অভাব, জ্ঞানেরই এই মানে ছদ্মনাম পরিভাষা হলো আলো। যেখানে লেখা আছে জ্ঞানের ছদ্মনাম পরিভাষা হলো আলো। এই আলোটা না থাকার কারণে আমরা এমন অন্ধকারে আছি যে একটা মিথ্যা এই সমাজে শতাব্দীর পর শতাব্দী প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেইটা হলো, আমরা এটার আরও কপি যদি লাগে নিয়ে আসো, আরও কপি আছে, 8 নম্বরের কপি। হ্যাঁ, 8 নম্বরের কপি, 160 পৃষ্ঠার ভিতরে আমরা ঢুকবো আজকে 6666 এই সংখ্যাটায়। এই সংখ্যাটা আমরা কিভাবে এতদিন শুনেছি, জেনেছি যে এইটা কোরআন শরীফের একটি সংখ্যা বা কোরআন শরীফের আয়াত সংখ্যা 6666। এখন বলনকাইজির যে গবেষণা, সেই গবেষণা থেকে আমরা জানতে পারি যে 6666 বা 66 এই সংখ্যাটি বহু আগে, আজ থেকে 6000 বছর আগেই সাধুরা জানতেন এবং এই সংখ্যাটার ব্যবহার করতেন। ভারতীয় গবেষকদের গবেষণা অনুযায়ী 4300 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2000 বা খ্রিস্টপূর্ব 2300 বছর আগে বেদ গ্রন্থ আকারে সংকলিত হয়েছিল। সেই বেদের একটা শ্লোকের মধ্যে এই 6666 সংখ্যাটির প্রমাণ পাওয়া যায়। সেইটা হলো, আমি পড়ি, অনুর ও দ্রহুর গবাভিলাষী 600 এবং 6666 সংখ্যক পুত্রগণ পরিচর্যাভিলাষী সুদাসের জন্য শায়িত হয়েছিল। এই সমস্ত কার্য ইন্দ্রের বীর্যসূচক। বেদ, ঋগ্বেদ সংহিতা 2য় খণ্ড 7ম মণ্ডল, সূক্ত নম্বর 18, ঋক 14। এই কথাটা বহু ডিস্টেন্সের কারণে একমাত্র মানে ভারতবর্ষ থেকে ইউরোপে যাওয়ার রাস্তা ছিল মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের উপর দিয়ে গ্রিসের বণিকরা ভারতবর্ষে আসতো এবং ভারতবর্ষের বণিকরা গ্রিসে যেত। তাহলে রাস্তাটা, ভায়াটা ছিল মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্য দিয়ে ভারতবর্ষের কোনো একটি তথ্য ইউরোপে, গ্রিসে যাওয়া এবং গ্রিসের কোনো তথ্য ভারতবর্ষে আসা বড় সময়ের ব্যাপার ছিল। তাতে ওই সময়ের গবেষকরা মনে করতেন, মানে গবেষকরা মনে করেন যে ওই সময়ের লোকজনের তথ্য আদান প্রদানে 300 বছর সময়ের প্রয়োজন হতো। একটি তথ্য এই উপমহাদেশ থেকে ইউরোপে যাওয়া আর ইউরোপের কোনো তথ্য ভারতীয় উপমহাদেশে আসা গড়ে 300 বছর সময়ের প্রয়োজন হতো। এখন 300 বছর সময়ের মধ্যে অনেক লোক তো মারাও যেত। আয়ু তখনও খুব বেশি ছিল তা না, এখনও খুব কম তা না। তো গড়ায়ু তখন একটু বেশি ছিল অথবা কম ছিল, এখন বেশি বা কম, যেটাই হোক। তো এই 4টি 6-এর ব্যবহার ইউরোপে যেতে অনেক সময় লাগছে। আর সময় লাগার কারণে অনেক বাহকও মারা গেছে, তারাও সঠিক তথ্য দিতে পারেনি। সেখানে বাইবেল সংকলিত হয়েছে থরে ভিতরে। সেই বাইবেলটা পরবর্তীতে সর্বপ্রথম ইউরোপে যে বাইবেল সংকলিত হয়, সেই বাইবেলটার নাম ছিল গুটেনবার্গ বাইবেল। বাইবেলটার নাম ছিল গুটেনবার্গ বাইবেল। কথিত আছে যে গুটেনবার্গ একজন ব্যবসায়ী ছিলেন, কেউ কেউ বলে উনি স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। এই গুটেনবার্গ সর্বপ্রথম এই মোবাইল ক্যারেক্টার আবিষ্কার করে, মানে বারবার ছাপানোর উপযোগী অক্ষর আবিষ্কার করে। ওই যে স্বর্ণের আংটিতে নাম লিখে দিতে হতো,
তো একটা অক্ষর বারবার মানে নির্মাণ করতে হয়, আবার ভাঙতে হয়। গুটেনবার্গ চিন্তা করলো যে একই অক্ষর যদি একবার নির্মাণ করার পরে পরবর্তীতে আবার ব্যবহার করা যায়, এই ধরনের অক্ষর আমি আবিষ্কার করতে পারি, তাহলে ভালো হয়। আর নতুন করে অক্ষর করবো আর ভেঙে ফেলবো, এটা অনেক সময় সাপেক্ষ। গুটেনবার্গ এই চিন্তা করতে করতে একটা পর্যায়ে উনি এই মুভেবল বা মোবাইল অক্ষর বা ক্যারেক্টার আবিষ্কার করলেন। আবিষ্কার করার পরে তৎকালীন খ্রিস্টান ধর্মের যাজক, পুরোহিত যারা ছিলেন, তারা এটাকে লুফে নিলেন। ওনার এই প্রযুক্তিকে লুফে নিয়ে বললেন যে গুটেনবার্গ, তোমার এই প্রযুক্তি দ্বারা সর্বপ্রথম আমাদের 500 এডিশন দাও বাইবেলের, আর এই বাইবেলটা তোমার নামে নামকরণ করবো আমরা গুটেনবার্গ বাইবেল, যেহেতু তুমি প্রথম এটার উদ্ভাবক, মানে অক্ষরের উদ্ভাবক। এই প্রথম মানে পুনঃব্যবহারযোগ্য অক্ষর আবিষ্কার করে গুটেনবার্গ। সেখানে প্রথম এডিশন দেওয়া হয়, সেটা 1400 খ্রিস্টাব্দে, আজ থেকে 5 থেকে 600 বছর আগে। সেই বাইবেলের কতকগুলো সংস্করণ আছে, আমাদের কাছে 2টা সংস্করণ আছে। 2টো সংস্করণের আগের সংস্করণের লেখা পরের সংস্করণের লেখা কিন্তু এক না, সেটা আমরা ইতিপূর্বে দেখিয়েছি। এখন আমরা দেখব যে বাইবেলে যে সংকলন হলো এই 6 ব্যাপারে, সে বাইবেলের সংকলনটা এরকম ছিল: এ সমস্ত বিষয় বুঝতে বুদ্ধির প্রয়োজন, যার বুদ্ধি আছে সে সেই যন্ত্রটার সংখ্যা গণনা করে দেখুক, কারণ সেটা এমন একটি সংখ্যা যার দ্বারা একজন মানুষকে বোঝায়, আর সে সংখ্যাটি হলো 666। 666, একটি 6 কম। আমি বলছি যে বহু ডিস্টেন্স, এখানকার 4টা 6-এর তত্ত্ব সেখানে যেতে 300 বছরের সময়ের ব্যবধান হয়েছে গড়ে। তাতে তত্ত্ব তাত্ত্বিকতা অনেকেই মিস করছে। এখানে 4টি 6-এর ব্যবহার বেদে, বাইবেলে 3টি 6-এর ব্যবহার। বেদে 6666 স্পষ্ট, আর বাইবেলে 666 স্পষ্ট। বেদে যে লেখাটা আছে সেটা হলো এই সমস্ত কার্য ইন্দ্রের বীর্যসূচক। এখন ইন্দ্রকে, যেটা ইন্ডিয়ান মিথোলজিক্যাল ক্যারেক্টার ইন্দ্র, এটা হলো স্বয়ং মেঘের জলদেবতা। মেঘের যে জলটা, এই জলের যে জলমন্ত্রী বা জলদেবতা, এইটা ইন্ডিয়ান মিথোলজিতে ইন্দ্র। আর আমাদের এই ইসলামিক মিথোলজিতে এইটাকে বলা হয় মিকাইল। মিকাইল যিনি মেঘের জল নিয়ন্ত্রণ করেন, মেঘের জল পরিচালনা করেন। আদারওয়াইজ ইন্ডিয়ান মিথোলজিতে সাগর বা নদীর জলের যে দেবতা, তাকে বলা হয় বরুণ। আর ইসলামিক মিথোলজিতে সাগরের, নদীর যে জলদেবতা, তাকে বলা হয় খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম ব্যাপারে একটি বিভ্রান্ত মতবাদ এই উপমহাদেশে প্রচলিত আছে, আমার কথা লক্ষ্য করেন। সেটা হলো উনি জলের রাজা খিজির। এখন জলের রাজা হলে এটার ব্যাকরণ কি বলে? পথের রাজা হলে, যদি বাংলায় বলা হয় পথের রাজা, তাহলে কি অন্য অন্য পথকে শাসনকারী বোঝায়, না পথের মধ্যে শ্রেষ্ঠ পথটা বোঝায়? কোনটা? পথের রাজা মানে অন্য অন্য পথ শাসনকারী না, অন্য অন্য পথ হলো প্রজা, আর এই উনি হলেন শাসক, এই জন্য অন্য অন্য পথের শাসনকারী, এই জন্য হলো পথের রাজা। মানে জমির রাজা, অন্য অন্য জমির শাসনকারী, এই সূত্রে নিয়ে গেছে। কিন্তু বাংলা ব্যাকরণ তো তা বলে না। পথের রাজা হলো অন্য অন্য পথের মধ্যে যেটা শ্রেষ্ঠ পথ, তাকে বলা হয় পথের রাজা। কবিরাজ, তার মানে অন্য অন্য কবির মধ্যে, মানে কবিদের মধ্যে উনি শ্রেষ্ঠ, এই জন্য ওনাকে বলা হয় কবিরাজ। পথরাজ, পথের মধ্যে শ্রেষ্ঠ। জলরাজ, জলের মধ্যে শ্রেষ্ঠ। নাকি অন্য অন্য জল শাসনকারী? কোনটা?
তাহলে হযরত খিজির আলাইহিস সালাম যদি জলরাজ হয় বা জলের রাজা হয়, তাহলে অর্থ এটা দাঁড়াবে যে এই জলটা হলো অন্য অন্য জলের চেয়ে শ্রেষ্ঠ। তো জলের মধ্যে যে শ্রেষ্ঠ জল তাকে কি বলা হয় বাংলায়? অমৃত জল। এই যে একটা বিভ্রান্তি যে খিজির হলো জলের রাজা, মানে জল শাসন করে, কারণ নৌকা পথভ্রষ্ট হলে পথ চিনায় দেয়, কারো জাহাজ পথভ্রষ্ট হলে জাহাজের পথ দেখায় দেয়। কিন্তু আমাদের এই ইন্ডিয়ান মুসলমানদের মধ্যে প্রচলিত, তার অর্থটা কি দাঁড়াইল? সম্পূর্ণ বিপরীত না? জলের রাজা মানে জলের মধ্যে শ্রেষ্ঠ জল, এটা অমৃত জল। যেমন লালন সাহেজির বাণী, ও সে অমৃত সাগরের সুধা, সুধা খাইলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না। লালন মূল জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা, যারা আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা। এই যে কথাটা, তাহলে আমরা দেখলাম মেঘের জলের দেবতা ইন্দ্র, সাগরের জলের দেবতা বরুণ, এটা ইন্ডিয়ান মিথোলজিতে। অ্যারাবিয়ান মিথোলজিতে মেঘের জলদেবতা মিকাইল আলাইহিস সালাম, আর সাগরের জলদেবতা হযরত খিজির আলাইহিস সালাম। এখন খিজির আলাইহিস সালামের যে ভ্রান্ত অভিধা ছিল সেটা আমরা মোটামুটি জানতে পারলাম। এখন আবার মূল জায়গায় যাই। তাহলে বেদে এই কথাটা হুবহু লেখা আছে, ইঞ্জিলেও কথাটা হুবহু লেখা আছে। ইঞ্জিলে কথাটা এইভাবে আসছে যে এ সমস্ত বিষয় বুঝতে বুদ্ধির প্রয়োজন, যার বুদ্ধি আছে সেই জন্তুটার সংখ্যা গণনা করে দেখুক, কারণ সেটা এমন একটি সংখ্যা যার দ্বারা একজন মানুষকে বোঝায়। অর্থাৎ এটা মানুষেরই কোড নাম্বার। তাহলে মানুষের কোড নম্বরটা তাদের ধারণা অনুযায়ী 3টি 6, 666। আর বেদে এটা 4টি 6। 4টি 6, 3টি 6 রূপলাভ করার কারণটা হলো দূরত্ব এবং তত্ত্ব ভুলে যাওয়া, বাহকরা তত্ত্ব ভুলে গেছে। এখন অত্যন্ত লজ্জাস্কর, অত্যন্ত হাস্যকর বিষয় হলো ভারতীয় উপমহাদেশের মুসলমানরা এটাকে বলছেন কোরআন শরীফের আয়াত সংখ্যা। এটা আমরা দেখতেছি যে ইন্ডিয়ান মিথোলজি থেকে গ্রিক মিথোলজিতে যাওয়া, সেখান থেকে আবার অ্যারাবিয়ান মিথোলজিতে প্রবেশ করা অনেক সময়ের ব্যাপার। এখন অ্যারাবিয়ান মিথোলজিস্ট যারা, কে কখন কিভাবে উনি এই ভুল তথ্যটা গ্রহণ করলেন এবং প্রচার করা আরম্ভ করলেন যে এটা কোরআন শরীফের আয়াত সংখ্যা, যেটা আদৌ সঠিক নয়। এটা নিয়ে 1999 সালে একটা বড় ধরনের মারামারিও হয়েছিল। এটা চরমোনা এবং দেওয়ানবাগির মধ্যে। দেওয়ানবাগির পক্ষে কথা ছিল যে কোরআন শরীফের আয়াত 6666 নয়, আর তাদের কথা ছিল কোরআন শরীফের আয়াত 6666। এইটা বাস্তবে আমাদের বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত কোরআন, বাংলাদেশের অন্য অন্য কোম্পানির ছাপা কোরআন, কলকাতার ছাপা কোরআন একত্রিত করে দেখা গেছে যে কোরআন শরীফের আয়াত কোনোটাতে 6666 সংখ্যক নয়। এই ব্যাপারে কোনো হাদিস মুসলমানদের মধ্যে আছে কিনা, এই হাদিস অনেকেই যাচাই বাছাই করে একটি হাদিসকে নিয়ে আসতে পারছে, সেটা হলো কোরআন শরীফ। মানে আমি দেখেছি সেটা হলো এই তাবলিগের নেসাব নামক একটা বই আছে, তাবলিগের মধ্যে পাওয়া যায়। এই তাবলিগের নেসাব নামক ওই বইটার এই হাদিসটা সংকলন করা হয়েছে। সেখানে লেখা আছে যে কোরআন শরীফের আয়াত 6000-এর উপর। 6000-এর উপর বলতে গেলে 6001 থেকে 6 কোটি পর্যন্ত হতে পারে, তারও বেশি হতে পারে। এটা ইনফিনিটি, কি আনলিমিটেড, লিমিটেশন নাই, এ দ্বারা প্রমাণিত হয় না। তাহলে এই একটা পুরাণের কথা আরেকটা পুরাণে নিয়ে তাকে যদি সঠিকভাবে উপস্থাপন করা না হয়, স্বীকার করা না হয়,
তাহলে এটাকে আমরা মনে করব তথ্যচোর অথবা কি অনুকরণকারী অথবা নকলকারী। এই ৬,৬৬৬ সংখ্যাটি তো আদৌ ইসলামী দর্শনের নয়, এটা অ্যারাবিয়ান পুরাণের, অ্যারাবিয়ান মিথোলজির নয়। তারা আমাদের কথা হলো শুধু এখানেই নয়, তারাই এমন অনেক সংখ্যা আর এমন অনেক ইন্ডিয়ান, গ্রিক, এরপরে ইটালিয়ান পরিভাষা সংকলন সংযোজন করে এই অ্যারাবিয়ান মিথোলজিটাকে তারা কম্পিলেশন করেছে। এতে প্রমাণিত হয় যে তাদের এই মিথোলজিটা সম্পূর্ণ নয়, তাদের গ্রন্থগুলো ইউনিক নয়। অথচ আমাদের উপমহাদেশে এটা দিবালোকে মাইক লাগিয়ে প্রচার করা হচ্ছে, এইটা ইসলামিক মিথোলজি না, এইটা ইসলামিক দর্শন বা ইসলাম ধর্ম, ইসলাম ধর্মেরই এগুলো, এই কথাগুলো, এই গল্পগুলো ইসলাম ধর্মের। এমন অনেক কাহিনীরও অনুকরণ তাদের মধ্যে রয়েছে, আর অনেক পরিভাষারও সংকলন সংযোজন তাদের মধ্যে রয়েছে, যেটা ইন্ডিয়ান মিথোলজিতে নেই। গ্রিক মিথোলজিতে আবার ইন্ডিয়ান মিথোলজির বেশ কিছু সংকলন সংযোজন আছে, এখন সেটা গ্রিক মিথোলজি নামে চলছে। আমরা কিছু ফাইন্ড আউট করতে পেরেছি, আরও করার চেষ্টা চলছে। কিন্তু অ্যারাবিয়ানরা টোটালটাই গ্রিক এবং ইন্ডিয়ান মিথোলজি নির্ভর। এই ছিল আমাদের সংক্ষিপ্ত এই ৬,৬৬৬-র ওপর প্রমাণ।